জি দাদু বলেন। মাশাআল্লাহ, এটা অনেক পুরাতন প্রশ্ন। এগুলি নিয়ে আমি অনেক জায়গায় আলোচনা করেছি এবং বিষয়টা খোলাসাও একবার ক্লিয়ার করে অনেক জায়গায় বলেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জুমার নামাজের খুতবার পূর্বের যে আজান, যেটাকে আমাদের দেশে সানি আজান নামে আখ্যায়িত করা হয়, এটা মূলত আসলি আজান আর কি, মূল আজান। রসুলের জামানায় এই আজান ছাড়া আর কোন আজানই ছিল না। জুমার আজানে সালিস যেটা বর্তমানে 12:30টায় দেওয়া হয়, এই আজানটা হযরত উসমান বিন আফফান, যিনি যুন্নূরাইন রাদিয়াল্লাহু আনহু, ওনার জামানায় আজানটা বৃদ্ধি করা হয়েছে সাহাবায়ে কেরামের ইজমা দ্বারা, ঐক্যবদ্ধ দ্বারা। এটা সহিহ বুখারীতে উল্লেখ। তো সানি আজান বলতে খুতবার পূর্বে যে আজানটা কোথায় ছিল, এই ব্যাপারে দুইটা হাদিস আছে। দুইটা না, অনেকগুলি আছে। দুই ধরনের হাদিস আছে আর কি। একটা হাদিস সুনানু আবি দাউদে, সিহাজিত্তার কিতাব আবু দাউদ শরীফের মধ্যে উল্লেখ রয়েছে যে হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনাসামনি দাঁড়ায়া আলা বাবিল মসজিদ, মসজিদের দরজা, মানে নবীজির সামনাসামনি দরজার উপরে দাঁড়ায় আজান দিতেন। এটা ছিল। এবং আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায়ও এইভাবে বেলাল আজান দিতেন। এই হাদিসটা সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আবু দাউদ শরীফে হাদিস আছে। এজন্য কোন কোন ভাইরা ওই হাদিসের উপর আমল করে, দরজার উপর আজান দিয়া তারপরে খুতবা দেয়, ওই হাদিসের উপর আমল করে। কিন্তু আমরা আমল করি আরেকটা হাদিসের উপরে। সেই হাদিসটা ইমাম তাবারানির মুআজামুল কাবীরের মধ্যে বর্ণনা করেছেন। হানাফি মাযহাবের প্রাচীন একজন ব্যারিস্টার, বিখ্যাত একজন ফকিহ, একজন ইমাম, তাবাকাতের একজন ইমাম, ইমাম সমরকন্দি রাহমাতুল্লাহ, বিশ্ববিখ্যাত ইমাম, তিনি তুহফাতুল ফুকাহা এই কিতাবের মধ্যে ওই হাদিসটা আনছেন। ওয়া কাউলুল আম্মা, এইভাবে আনছে, ওয়া কাউলুল আম্মা ওয়া সাহিহুল কাউলুল আম্মা বিমা রুইয়া আন সাঈদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু قال كان النداء في عهد النبي صلى الله عليه وسلم وابي بكر وعمر رضي الله عنهما عند المنبر। ফকিহ সমরকন্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, as-সাহিহু মানে সহি, বিশুদ্ধ হলো কাউলুল আম্মা, জমহুর বা অধিকাংশ, আম ভাবে সবার সেই কথা। সেই কথাটা কি? বিমা রুইয়া, যেটা বর্ণিত হয়েছে। কোন কথা? হযরতে সাঈদ ইবনে ইয়াজিদ বলেন, আল্লাহ রসুলের জামানায় আবু বকর উমর রাদিয়াল্লাহু আনহুমার জামানায় এই জুমার যে আজানটা, এটা ছিল ইনদাল মিম্বার, মিম্বরের নিকটে। এই জন্য হানাফি মাযহাবের যতগুলি কিতাব আপনি দেখবেন, জুমার যে অনুচ্ছেদ, আজানের অনুচ্ছেদ এই মাসালা নাই। আজান এই মাসালাটা আছে জুমার নামাজের অনুচ্ছেদে। কুদুরিতে মাসালাটা পাবেন, হেদায়াতে পাবেন, হেদায়ার সরা জাওহারাতুন নাইয়ারাতে পাবেন, কুদুরি সরা জাওহারাতুন নাইয়ারাতে পাবেন, হেদায়ার সরা ফাতহুল কাদিরে মাসালাটা আছে, এবং আপনার বিশ্ববিখ্যাত ফাতোয়া শামির মধ্যে মাসালাটা আছে, আপনি ফাতোয়া আলমগীরের মধ্যে মাসালাটা পাবেন। এরপরে দুররুল মুখতারে মাসালাটা উল্লেখ রয়েছে, আর নাহরুল ফায়েক শরহে কানজুদ দাকায়েকের মধ্যে মাসালাটা আছে, আল বেনায়ার মধ্যে মাসালাটা আছে, এবং ফাতহু বাবিল হানায়া ফি শরহে নেকায়া মোল্লা আলী কারির ওটার মধ্যে পাবেন। আরো বহু কিতাবে মাসালাটা উল্লেখ, এমনকি শরহে বেকায়ার মধ্যে মাসালাটা উল্লেখ। ইজা সাঈদাল ইমামু আলাল মিম্বারে উযজিনাল মুয়াজ্জিনুনা বাইনা ইয়াদাইল খতিব, কাজা এইভাবে লিখছে যে এই কাজা তাওয়ারুস, এটাই বা জালিকা জারাত তাওয়ারুস, এইভাবে অনেকে লিখেছে যে ইমাম সাহেব যখন মিম্বরে পরে বসবে, ইজা সাঈদাল ইমামু আলাল মিম্বার, ইমাম যখন মিম্বরে পরে বসবে, উযজিনাল মুয়াজ্জিনুনা, মুয়াজ্জিনরা আজান দিবে কোথায়? বাইনা ইয়াদাইল ইমাম বা বাইনা ইয়াদাইল খতিব, খতিবের সামনে আজান দিবে। এইভাবে এটা প্রচলিত হয়ে এসেছে এই পর্যন্ত। সেখানে দরজায় আজান দেওয়ার কথা হানাফি মাযহাবের কোন ফুকাহা সানি আজানের মাসালে উল্লেখ করে নাই। এজন্য কেউ দরজার উপর আজান দিয়ে আমল করে ওই হাদিসের উপরে, আর আমরা আমল করি ইনদাল মিম্বার ওই হাদিসের উপরে। হানাফি মাযহাবের এটাই রায়। এখানে দুই একটা পয়েন্ট অনেকে অবজেকশন দেওয়ার চেষ্টা করে, সেটা হলো ইন্দা শব্দটা মুবহামের মানা দেয়, এটা এমন মানা দেয় যেটা মুবহামও হইতে পারে। মানে ইন্দা বলতে সময় বোঝায়, ইন্দা অনেক দূরে বোঝায়, মানে ইন্দা আবার কাছে বোঝায়। এখন ইন্দাল মিম্বার দিয়ে আপনারা এত কাছে বুঝাইলেন কেন? ভাইজান, এই কথাগুলি যারা প্রশ্ন তুলে, মনে রাখবেন এরা লুগাতের কিতাব সম্পর্কে জ্ঞান সম্পন্ন নয়। লুগাতের কিতাব, প্রাচীন যে একটা কিতাব, কোরআন শরীফের যতগুলি শব্দ আছে, কোরআন শরীফের সমস্ত শব্দের আরবি টু আরবি লুগাতের কিতাব লিখেছেন
বিশ্ব বিশ্ব বিখ্যাত যেটা কিতাব, এটার নাম হলো মুফরাদাতে রাগিব ইসফাহানি, মানে গরিবুল কোরআন। ইমাম রাগিব ইসফাহানি রাহিমাহুল্লাহ তিনি লিখেন, ইনদা শব্দটা ইনদা লফজুল মাওয়াদে লিল কুরবে, এই ইনদা শব্দটা যদি কোনো নির্দিষ্ট জায়গাকে উদ্দেশ্য করে আসে, যে ইনদাল মিম্বার, মিম্বারটা একটা নির্দিষ্ট স্থান, কোন নির্দিষ্ট স্থানকে উদ্দেশ্য করে যখন আসে তখন এটার মানা হয়, অর্থ হয় লিল কুরবে, এটা নিকটে। এখন নিকট বলতে কতটুকু নিকটে? এখন কি ইমাম সাহেব কুলের উপরে? না, সুস্থ মানুষ বুঝে নিকট বলতে কতটুকু নিকটে দাঁড়ানো যায়। যারা অসুস্থ মস্তিষ্কের লোক তারা মনে করবে কুলের উপরে। ইন্দা যখন কোন নির্দিষ্ট স্থানকে উদ্দেশ্য করে আসে তখন এটা করিব বোঝায়, করিব নিকটে, কাছে, বাইরে। কখনোই আপনি ইন্দাল মিম্বার বা মিম্বরের নিকটে এই কথা দিয়ে কখনোই মসজিদের বাইরে বোঝাইতে পারবেন না, এটা কখনোই বোঝাবে না। হয়তো বেশি কাছে না হোক, সামান্য একটু কাছে অথবা আর একটু দূরে হয়ে কাছে, কিন্তু কখনোই ইন্দাল মিম্বার মানে মসজিদের বাইরে না, মসজিদের ভিতরে। হ্যাঁ, একটা মাসালা আছে বিভিন্ন আলফাজে বিভিন্ন কিতাবে, কাজীখানে আছে, খোলাসার মধ্যে আছে, বাহরুর রাইকা আছে, আলমগিরিতে আছে, আরো কিছু কিতাবে আছে, ওয়ালা ইউআযানু ফিল মসজিদ, মসজিদের ভিতরে আজান দিবে না, মসজিদের ভিতরে আজান দিবে না। এই জন্য অনেকে বলেছে মসজিদের ভিতরে আজান দেওয়া মাকরুহ। কিন্তু ভাইজান এই মাসালাটা ইমাম কামাল উদ্দিন ইবনুল হুমাম রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হানাফি মাযহাবের বিখ্যাত একজন ফকিহ, হেদায়ার শরা ফাতহুল কাদিরের মধ্যে তিনি এই মাসালাটা আনছে। ওয়ায়ামবাগি লিল মুয়াজ্জিনে অথবা ওয়ায়ামবাগি লিল আযানে আইয়ুআযযিনা আলাল মিজানাতে আও খারিজাল মসজিদে ওয়া ক্বালু লা ইউআযযানু ফিল মসজিদ। মাসালার বাংলার অর্থ হলো আজান দেওয়া মুয়াজ্জিনের জন্য উচিত, বা আজান দেওয়া উচিত হলো মিজানার মধ্যে। মিজানা মানে মিনার নয়, মিজানা মানে আজান দেওয়ার এমন একটা জায়গা যেটা বাদায়ু সানের মধ্যে উল্লেখ রয়েছে, লিআন্নাল মিজানাতা মিনাল মসজিদ। ফকিহ মালাকুল উলামা ইমাম আলাউদ্দিন কাসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাদায়ু সানের মধ্যে লেখেন, মিজানা হলো আজান দেওয়ার মতো একটা উঁচা জায়গা যেটা মসজিদের অন্তর্ভুক্ত জায়গা, বাইরে না। লিআন্নাল মিজানাতা মিনাল মসজিদ, এজন্য আজান দেওয়ার প্রথম স্থানটা হলো ওয়ায়ামবাগি লিল আযানে অথবা লিল মুয়াজ্জিনে আলাল মিজানাতে, মিজানে আজান দেওয়া উচিত। এরপরে আও অথবা খারিজাল মসজিদ অথবা মসজিদের বাহিরে। এরপরে লেখছে ওয়া ক্বালু, ফিকার কোন মাসালায় যখন কালু শব্দ আসে তখন এই মাসালাটা মতানৈক্যপূর্ণ বোঝায়, মাল ইখতিলাফ বোঝায়, বিল ইত্তেফাক বোঝায় না। অনেকে বলেছেন এক বিল ইত্তেফাক নয়, মাল ইখতিলাফ, যে মসজিদের মধ্যে আজান দিবে না। এখানে কালু শব্দটা উনি কেন আনলেন? দুইটা কারণ আমি পাইছি। একটা কারণ হলো মিজানা আজান দেওয়া বৈধ, বরং এটা প্রথম কথা। আর মিজানা মসজিদের অন্তর্ভুক্ত বিধায় মসজিদের ভিতরে আজান দেওয়া যাবে না, এই কথাটা যদি নেওয়া হয় তাহলে মিজানা আজান দেওয়া জায়েজ হবে না, একবারে এই প্রথম কথাই বাদ পড়ে যেতেছে। আর দ্বিতীয় একটা কারণ, হানাফি মাযহাবের ইমাম ইমামে আযম নুমান ইবনে সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের মাযহাবের ইমাম, তিনার একেবারে সবচেয়ে নিকটতম ছাত্র হলো ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শায়বানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি জাহিরুর রিওয়ায়াতের কিতাবের রাইটার। ফতোয়া বোর্ডের, হানাফি ফিকহ বোর্ডের যে ফাইনাল ডিসিশনগুলি লেখা হয়েছে, সেই ডিসিশনগুলি লেখা হয়েছে 6টা কিতাবে। এগুলাকে বলা হয় জাহিরুর রিওয়ায়াত। জাহিরুর রিওয়ায়াত এই কিতাবগুলির নাম বলে দেই, মনে রাখবেন। সিয়ারে সগীর, সিয়ারে কবির, জামিউল কবির, জামিউস সগীর, আজ-জিয়াদাত, আর একটা হলো আল মাবসুত। এই 6টা কিতাবকে বলা হয় জাহিরুর রিওয়ায়াত। এই 6টা কিতাব আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমার কাছে আছে। তো সেই 6 কিতাবের অন্যতম একটা কিতাব হলো আল মাবসুত। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ লিখেছেন, এটা জাহিরি রাওয়ায়াতের ফয়সালা। সেখানে একটা মাসালা রয়েছে, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আমি পছন্দ করি আজান বাইরে দিবে, কিন্তু ওয়াইজা আযানা ফিল মসজিদে আজজাহু, ওয়াইজা আযানা ফিল মসজিদে, যদি মসজিদের ভিতরে আজান দেওয়া হয় আজজাহু, তাকে তার প্রতিদান দেওয়া হবে, মানে সওয়াব সে পাবে, গুনাহ হবে লেখেনি। কিন্তু পছন্দ করে বাইরে আজান দেওয়ার জন্য। এজন্য ইমাম ইবনুল হুমাম রাহমাতুল্লাহ আলাইহি ওই কালু শব্দটা লাগাইছে, কারণ মসজিদে আজান দিবে না এই কথাটা বিল ইত্তেফাক নয়, মাআল ইখতিলাফ। আর মনে রাখবেন, মসজিদের ভিতরে আজান, 5 ওয়াক্ত নামাজের আজান মসজিদের ভিতরে দেওয়া উচিত না, বরং মিজানে দেওয়া উচিত। উঁচা একটা স্থান, যেখানে আজান দিলে আজানটা চতুর্দিকে সরায় যাবে, মুসল্লিরা বুঝবে জামাতের সময় হয়েছে।
আর জুমার নামাজের সানি আজানের মাসালা হইল আলাদা। কারণ যতগুলি ফিকহের কিতাব আপনি দেখবেন, প্রত্যেকটা ফিকহের কিতাবে আজানের মাসালা আছে দুই রকম। 5 ওয়াক্ত নামাজের আজানের মাসালা এনেছে বাবুল আজানে, বাবুল আজান ওয়াল ইকামাত, এই অনুচ্ছেদের মধ্যে আনছে 5 ওয়াক্ত নামাজের আজানের মাসালা। আর জুমার নামাজের অনুচ্ছেদে আলাদা জুমার সানি আজানের মাসালা আনছে। ফুকাহায়ে কেরাম ওই 5 ওয়াক্ত নামাজের আজানের মাসালাও দিছে, জুমার নামাজের সানি আজানের মাসালাও দিছে। মুশকিলটা হলো সানি আজানের মাসালাটা যে আলাদা আছে এটা অনেকে জানেই না। এর ওই 5 ওয়াক্ত নামাজের আজানের মাসালা নিয়ে সানি আজানও লাগাইতেছে, এই জন্য ভেজালটা লাগতেছে। বাবাজি আমার কথা হলো এটা কোনো আকীদার মাসালা না, এটা আমলের মাসালা। কেউ যদি দরজায় আজান দেন তার ব্যাপারে আমাদের কোনো অবজেকশন নাই। আমরা বলবো না যে সে কাফের, আমরা এটাও বলবো না যে সে পথভ্রষ্ট, আমরা এটাও বলবো না যে সে একেবারে কঠিন গুনাহগার। আমরা বলবো দরজায় আজান দেওয়ার আমলের তুলনায় মিম্বরের সামনে আজান দেওয়ার আমলটা হলো শক্তিশালী হাদিস দ্বারা প্রমাণিত এবং হানাফি মাযহাবের চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা যারা দরজা আজান দেয় তাদেরকেও মনে করি আমাদের সুন্নি ভাই, আর ভিতরে যারা আজান দেয় তাদেরকেও আমরা মনে করি সুন্নি। আজানের মাসালা এটা কোনো আকীদার মাসালা না। কোন হাদিসের উসুলে হাদিস সম্পর্কে যারা জানে না, কয় বেলাল রাদিয়াল্লাহু আনহু দরজা আজান দিছে, হ্যাঁ সাহাবী মানে না যারা তারা কাফের। ভাই বেলা ব্যাখ্যা উসুল জানোসনি। কোন সহিহ সনদের হাদিস যদি গরীব সনদের হয় এককভাবে, অথবা আজিজ হয়, অথবা মশহুর যদি হয়, মুতাওয়াতির না, মশহুর যদি কোন হাদিস হয়, মনে রাখবেন উসুল জেনে রাখবেন, হাদিসে মুতাওয়াতিরকে অস্বীকার করলে সে কাফের হয়, কিন্তু হাদিসে মশহুর অস্বীকার করলে কাফের হয় না, মু'দিল হয়, মু'দিল হয়। কিন্তু হাদিসে গরীব যেগুলি সহিহ হোক হাসান হোক, গরীব হাদিস যেটি একজন সাহাবী থেকে প্রত্যেক যুগে একটা সূত্রে আসছে, ওই গরীব হাদিস অস্বীকার করলে সে গুনাহগারও হয় না, মু'দিল হয় তো দূরের কথা, তাকে কাফের বলতে বললা তো আরো দূরের কথা। কারো কারো দৃষ্টিতে সহিহ হাদিস যেগুলি গরীব এগুলি অস্বীকার করলে গুনাহগার হয়। আমাদের কথা হলো এটা কোনো ঈমানের মাসালা না। দরজায় আজান দেওয়ার যে হাদিস, এই হাদিসের সনদের ব্যাপারে ফরসের দড়ি আছে, এরপরে নামের আগে মুফতি। তাদের মাঝে যারা এগুলি নিয়ে বাড়াবাড়ি করে, তাদের অনেক বক্তা যারা দাখিল ভাষা করে নাই, তাদের নামের আগে মুফতি লাগাইয়া যারে তারে কাফের ফতোয়া দিচ্ছে। এদের থেকে সাবধান থাকতে হবে। সুন্নিদের মধ্যে ঝগড়া লাগাবেন না, আমলি মাসালা নিয়ে সুন্নিদের মাঝে ঝগড়া লাগাবেন না, বরং চেষ্টা করেন 10টা ওয়াহাবিকে বুঝাইয়া সুন্নি বানাইবার। 10 জন সুন্নি ভাই একসাথে চলতেছে, এটা নিয়ে ঝগড়া লাগাইবার অধিকার আপনার নাই। প্রত্যেকের অধিকার আছে কোরআন হাদিস দিয়ে আলোচনা করার, কিন্তু সেই আলোচনাটা হবে দলিল ভিত্তিক এবং ভদ্রতার সাথে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলিক দিক দর্শনে এক হয়ে থাকা